ও আল্লাহ আল্লাহ আমার বউ চলে গেল ও আল্লাহ আল্লাহ। তাহলে একটা ইন্টারভিউ নিতে হবি, মেলা দিন ওসব কিছু করা হয় না। আবার নিতে হচ্ছে বউ ব্যবসালারে, পেটের ভাতও করে গমা খাতি হয়, না নিলে হয় না। নিয়ে আসি দেখি। শালার ঢুকলাম গেট দিয়ে আর বাড়ালাম বাথরুম দিয়ে। এই যে সময় লিগালি কাপড় পলক করে দেখে বোঝা আসছে এই ফেটার ফেটার ছাড়া এরকম সেই মাথায় যে গু আছে কাপড় পলক ছাড়া এরকম গু কেরণ নেই। ভাই যে আপনার বউ চলে গেছে, আমরা অনেক খুশির সাথে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্যামেরাম্যান ভিডিও স্টার্ট করো। জি স্যার। তা ভাই আপনার এই বউটা কিভাবে গেছে? ভাই কি আর খবর, দুঃখের কথা, বউ তোমার পাইয়ে হেঁটে গেছে। ভাই মানে কেমনে গেছে ভাই, এটা তো বুঝলাম, মানে গেছে কেমনে সেটা বলেন। মোটর সাইকেলে। এই যে এই কথা আগে তো পাওয়া যায় না, যাতে আমি মোটরসাইকেল দিয়ে পাঠাইছি আর আমার কোনো মূল্য নেই। সেটার কাপড় বলা করে এমনিতে বাসালের দেখতে মন করে না, আর সেই বালে ইন্টারভিউ নিতে দিয়ে পাঠাইছি। পেটের যদি করতেই হয়। ভাই আমি জানি আপনি আমার সম্মান করে লাঠিটা মেরেছেন, তাই আপনি যেহেতু আমার সম্মান করেছেন তাই আপনার কিছু করলাম না। এই শালারে কি লজ্জা ঘিন্না আছে, ওর মারলাম লাতি, আবার কাছে সম্মানের সাথে লাতি মারিছি। এই কাপড় বলকের মাথায় যে গু আছে আজকে না দেখলে বিষয় করতে না কোনো কালেই। ভাই এ কোনো বিষয়ই না, মানুষ স্যান্ডেল দিয়ে মারে, ঝাঁটা দিয়ে মারে, আর আপনি লাতি মারিছেন তোমার ঘরের ভিতর, এ কোনো বিষয় না ভাই। ভাই মানে এই অশ্লীল কাপড় বলকার আপনাদের কেমন হয়ে উঠেছে, মানে হয়ে ওঠার গল্প এটি একটু আপনাদের বলেন, তাতে যুব সমাজের বলতে পারি এই সেদারি কাম যেন কেউ কোনোদিন না করে। আপনার বউ কেমনে চলে গেল, মূল টপিকটা আমাদের বলেন ভাই। খালি ভাই আপনি শোনেন, এই কাপড় ব্লগার হতে আমার মানসির মুখে থুতু খাইছি, মানসি ঝাঁটা স্যান্ডেলের বাড়ি খাইছি, এসব বাড়ি খাতি 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 আমি কাপড় ব্লগার হয়েছি। আবার এই কাপড় ব্লগার হতে আমার করুণ ইতিহাস আছে, তো চলুন আপনাদের আমি বলে শোনাই। শালা টিকটকে আজকাল খোয়াই নেই, এদিকে আমার এলেক্স বুলবুল বন্ধু তো খুব ট্রেন্ডিং এ আছে, দেখি ওর কাছে একটু কল দিয়ে ট্রেন্ডিং এ যাওয়ার টিপস মিপস নিই। জুতো লাগবে নাকি, জুতো লাগবে নাকি? যাই নেবেন 100, যাই নেবেন 100, খুবই টেকসই, টানলেও ছিড়বে না, অনেক দারুন। নিলে জুতো, নিলে জুতো, নেন নেন নেন। আবার জুতো দিয়ে সবসময় কিটা ফোন ছিল, ও বন্ধু দেশে। হ্যালো বন্ধু, আমি প্রিন্স বুলবুল করছিলাম রে। এ বন্ধু টিকটকে তো আমাকে খায় না রে, কি করবো কদিন একটু। বন্ধু কি করলি টিকটকে খায় না মানে? মাছ ধরা ভিডিও করতে করতে আমি আজ জুতো স্যান্ডেলের দোকান দিছি, আর টিকটকে খায় না মানে? বন্ধু সবই তো বুঝলাম বন্ধু, এখন আমি কি করবো কদিনই তুই। বন্ধু তুই যেহেতু ট্রেন্ডিং এ নেই, তোর আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি। ক্রাশ পাপিয়া আছে না, তুই ওর সাথে কাপল ব্লগ ভিডিও কর, কারণ কাপল ব্লগ ভিডিওতে কোটি কোটি টাকা মানুষ ইনকাম করছে। বন্ধু এ বন্ধু তুই বুদ্ধি তো দিলি কি, তাহলে থাক আমি কক্সবাজারতে ঘুরে আসি। বন্ধু তাহলে তুই যা, আমার জুতো বেচা এখন কম চলছে তো, কাস্টমার কম, তাই আমি মাছ মেরে আবার ভাইরাল হয়ে আসি। যা তাহলে। এই তুমি আমাকে চুমো খেলে কেন পাবলিক পেয়েছে? তুমি জানো না আমি পর্দা করি, আমি কক্সবাজার গিয়ে 16 Pro Max কিনছি, তাও পর্দা করা ছাড়িনি। তুমি আমাকে চুমো খেলে কেন এখানে? আমার জানু কইলো কি রে, আমার জানু কক্সবাজারে 16 Pro Max কিনেছে, তাও পর্দা ছাড়েনি। আমার তো গর্ভবতী বুক ফুলে যাচ্ছে। জানো শোনো, আমরা কাপল ব্লগ করবো, আমার দোস্তর কাছে একটু ফোন দিয়ে নি। কাপল ব্লগ শুরু করতে গেলে ওর কিছু বুদ্ধি নিতে হবে, দাঁড়াও। আর ফোন দিল, ভিডিওটাই নষ্ট করে দিল। এই ক্যামেরা রাখ, দাঁড়া ফোনটা ধরে নি। হ্যালো বন্ধু, কি হলো? এ বন্ধু শোন, ও আমি এই যে মাছ ধরছি আর ভিডিও করছি, কারণ এটা খুব ফরিউতে চলছে। কি হয়েছে বন্ধু? আমি তো কক্সবাজারতে মাল মেরে নিয়ে চলে আসছি রে, এখন শুরু করবো নাকি ভিডিও? ও এ বুদ্ধিও আছে।
তুই ভিডিও করতে থাক আর মানুষের কমেন্ট দেখতে থাক, মানুষ তোর কি চাই। আচ্ছা তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়। বন্ধু তাহলে থাক, আমি মাছ ধরি আর কয়েকটা ভিডিও বানাই। আচ্ছা আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসছি আল্লাহ প্রিন্স বুলবুল। গাইস আমি তো বিয়ে করে ফেলাইছি গাইস, কক্সবাজারের পাপিয়ার সে 16 প্রো ম্যাক্স কিনেছে, তবু গাইস সে পর্দা করা ছাড়েনি গাইস। আর আপনারা ভেবেন না গাইস আমি কাপল ব্লগ শুরু করব গাইস, আমি জীবনে গাইস কাপল ব্লগ করব না, আমি এখানে কিছু ভালো কিছু করার চেষ্টা করব গাইস। তাই আপনারা আমাদের পাশেই থাকেন গাইস। গাইস আপনারা সব কি আজে বাজে কমেন্ট করছেন গাইস, আপনার বউ কয়, আপনার বউ কয়, আপনার বউকে দেখেন গাইস। আমি অতটাও খারাপ ছেলে না গাইস, আমি জীবনে আমার বউকে ক্যামেরার সামনে নিয়ে আসবো না গাইস। গাইস আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কমেন্টের কারণে আমি আর গাইস থাকতে পারলাম না গাইস। অবশেষে গাইস আপনাদের ভাবিকে ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম, আপনাদের তো অনুরোধ তাই আমি রাখার জন্য আপনাদের ভাবিকে নিয়ে আসলাম। তবে এটাই কিন্তু শেষ, আর কোনোদিন আপনারা ক্যামেরার সামনে আপনাদের ভাবিকে দেখতে পারবেন না। তাই আজকে মন ভরে দেখে নুন আর আমাদের পাশেই থাকুন আর আমাদের সাপোর্ট করুন। টাটা গাইস আসসালামু আলাইকুম গাইস, খুব আগা চেপে গেল গাইস, তাই মাঠে ছিলাম গাইস, তাই কি আর করবো, মাঠে হাঁকতে চলে আসলাম। আর আমি হাঁকতে এসে আপনাদের একটা ব্লগ উপহার দেবো না, এটা কোনোদিন হতে পারে না গাইস। তাই আমি এখন হাঁকবো আর ব্লগ করবো, আপনি আমার পাশেই থাকেন গাইস। আমি টাইগে নি। আরে আল্লাহ গাই কি অবস্থা, আমার 6000-এর উপরে ভিউ হয় না, আর বউনে একদিন ভিডিও করাতে 2 মিলিয়ন ভিউ। যা হয় হোক, আজকে বউনে ভিডিও করা শুরু করতে হবে, আজকে তো রেগুলার বউনে ভিডিও দিতে হবে। হাই গাইস, আমরা যে লাস্ট ভিডিওটা করেছি আমার বউকে নিয়ে, ওই ভিডিওতে শুধু কমেন্ট আপনার বউর মুখ দেখবো ভাই, আপনার বউ মুখ দেখবো ভাই, ভাবির মুখ দেখবো। গাইস আমরা আজকে দেখাবো আমার বউয়ের মুখ, আর বউর মুখ আজকেই শুধু দেখাবো। এরপরের থেকে আর কোনোদিন আমার বউকে না ব্লগে না ক্যামেরার সামনে কোথাও পাবেন না। তাই আজকেই শেষ, আমার বউর মুখটা আপনারা দেখে নিন। টেন টেরেং। হাই গাইস, বাই বাই। তো গাইস আপনারা দেখলেন আমার জানুর মুখ, আর এই মুখ দেখা থেকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে থাকেন। আজকের মতন এইটুকু গাইস, টাটা, সবাই আমাদেরকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের ভালোবাসাতে আমরা মুগ্ধ গাইস। আপনাদের শুধু কমেন্টে একটাই কথা, ভাবিকে হেজাব খুলুন, ভাবির হেজাব খুলুন। গাইস আজ আমরা আপনাদের মধ্যে উপহার দেব গাইস। মানুষ মোবাইল আনবক্সিং করে, আজ আমি আমার বউকে আনবক্সিং করব গাইস। দেখুন আমার বউকে আমরা কিসে নিয়ে আসি গাইস, আজকে আমার বউকে আমি গেঞ্জিতে নিয়ে চলে এসেছি গাইস। আর আপনাদের যদি এই ভিডিওতে সম্পূর্ণ ভালো সাপোর্ট পাই গাইস, ইনশাল্লাহ গাইস আমার বউ আর আমার খুব তাড়াতাড়ি একটা সুন্দর লিঙ্ক ভাইরাল করব গাইস। যদি আপনারা লিঙ্কটা পেতে চান গাইস, আমার বউ আর আমার এই ভিডিওতে ভাইরাল করে দিন। বন্ধু কাপল ব্লগ করে তো বন্ধু পুরোই ভাইরাল, বুদ্ধি দিয়ে ভালোই কাজ হয়েছে। যাই আমার মোটরসাইকেলটা নিয়ে দেখা করে আসি বন্ধুর সাথে। বন্ধু কি মাল পাঠাইছে, বন্ধুর মাল দেখে তো আমার জিভেতে লাল পড়িয়ে যাচ্ছে। বন্ধু ও বন্ধু, বন্ধু এ বন্ধু, বন্ধু এ বন্ধু, আমি যে তোর কহিছি আমার দিনা রাত্রি খরার বাহার, শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20। বন্ধু এলেক্স মমিনুল, তুই আইছিস, তোর সময় হইলো। বন্ধু তোর বউ তো একই জিনিস রে। বন্ধু তাহলে তুই গল্প কর, আমি নাস্তা মাস্তার ব্যবস্থা করি। এই তুমি কি হ্যান্ডসাম, তোমার চুলের কি স্টাইল, কি কাটিং, আমি তো পুরোই ফিদা। তোমার হাফ প্যান্ট পরা থেকে আমি তো পুরোই ক্যাশ খেয়ে গেছি তোমার উপরে। তাহলেই চলো যাই। কোথায় যাবো হ্যান্ডসাম, কোথায় যাবো বলো? চলো ঢাকায় যাই, করিয়া কম্বা খাবো নে। আর আমার ঢাকায় জুতো শোরুম আছে, আর মাঝে মাঝে তোমার ওই টাকি মাছ খাওয়াবো না, বুঝেছো? চলো দেখো আমার কি সুন্দর গাড়ি, চলো যাই। বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা 2 হাতে, গণ গণ পেডেল মারে দিনে এবং রাই। আরে তোমার বউ নিয়ে কোন যাচ্ছে? প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছেড়ে পাখি গায় উড়ে যায়।
ভাই এই হইলো আমার বউ চলে যাওয়া আর কাপড় ব্লক হয়ে ওঠার করুন কাহিনী। শালার এখন কি দোস্ত মস্তর পরে বিশ্বাস আছে নাকি? এই ভাইটা কাপড় বলা করার জন্যই এটা হাজিবাজি ধরে নিয়ে আসলো, আসে সেই কাপড় বলা টক বানাই নিয়ে বউনে চলে গেছে। তো যাই হোক ভাই, আপনার নেক্সট প্ল্যান কি? এখন আর কি করবো ভাই, ভাবছি একটা সেলুনের দোকান দিয়ে চুল কাটবো না আর কষ্টের কষ্টে টিকটক বানাবো না। এই শালা একবার কাপড় বলা করে করে আমার রাখা আছে, এর লস দেখেন না আছে, শালা আবার টিকটক করবে। এই শালারে মানে কেরুর মনে যারা এই কাপড় বলা টিকটক করে মাথা মানে কোনো গেল নেই, শালা মাথা ভর্তি গু।